ভারতের দিল্লি ও কলকাতায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কার্যালয় খুলে বসেছে। সম্প্রতি এমন খবরে উত্তাপ ছড়ায় বাংলাদেশ ভারতের কূটনীতিতে। বিষয়টি নিয়ে কড়া অবস্থান নেয় বাংলাদেশ। দ্রুত এই ধরনের কর্মকাণ্ড বন্ধে ভারত সরকারের প্রতি আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে ভারতও এর জবাব দিতে বাধ্য হয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বিবৃতিতে দাবি করে এই ধরনের কোনো খবর নেই তাদের কাছে। বিষয়টি নজরে এসেছে ভারতীয় বিশ্লেষকদেরও। তাদের কারো কারো মতে আওয়ামী লীগ যদি ভারতে রাজনৈতিক কার্যক্রম চালায় তাহলে দুই দেশের ভঙ্গুর সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকবে। আমি এরকম খবর দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বাংলাদেশের কিছু কাগজে বেরিয়েছে তাও দেখেছি, কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। আওয়ামী লীগের অফিস করলে স্বভাবতই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আরো খারাপের দিকে যাবে। অবশ্য বিষয়টি ভিন্নভাবে দেখতে চান রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর পবিত্র সরকার। দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হবে কিনা সেটা দুই দেশ বুঝুক। সম্পর্ক মানে কি? সম্পর্ক মানে হচ্ছে শুধু তো এটা মানসিক ব্যাপার নয়, সম্পর্ক তৈরি হয় অত্যন্ত যাকে বলে বস্তুবাদী কতগুলো বিবেচনার উপর। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট পতনের পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার দলের নেতা ও সাবেক মন্ত্রীদের অনেকেই দেশটিতে পালিয়ে গিয়ে অবস্থান করছেন। এসব নেতারা এখন অফিস খুলে দলীয় কার্যক্রম চালানোর চেষ্টা করছেন। সম্প্রতি এমন খবর চাউর হলে দুই দেশেই আলোচনা সমালোচনার জন্ম দেয়। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।